অবশেষে জামিনে মুক্ত দমদমের ক্রাইস্টচার্চ স্কুলের অধ্যক্ষা হেলেন সরকার। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারকের। 3 দিনের পুলিশ হেফাজতের পর এদিন ফের অধ্যক্ষা হেলেন সরকারকে আদালতে তোলা হয়। জামিনের আবেদন চেয়ে জোরদার সওয়াল করেন তাঁর আইনজীবী। যদিও আদালতে সরকারি আইনজীবীর মাধ্যমে অধ্যক্ষা জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতে পাঠানোর আবেদন চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের, কিন্তু সরকারি আইনজীবী সওয়াল করতে উঠে আদালতে বলেন কাউকে শুধুমাত্র আটকে রাখার জন্য হেফাজতে পাঠানো উচিত নয়। এই মন্তব্যের পর কেস ডায়েরি জমা দেন সরকারি আইনজীবী। তা পড়ার পর বিচারক বলেন অধ্যক্ষা পুলিশ হেফাজতে থাকাকালীন তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি। অধ্যক্ষা কোনো দাগে দুষ্কৃতী নন। এই অপরাধের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা নেই, তাঁর পালিয়ে যাওয়ার আশঙ্কাও ক্ষীণ। এই মন্তব্য করার পর অধ্যক্ষাকে জামিন দেন বিচারক। মামলার পরবর্তী শুনানি 30 সেপ্টেম্বর। চেনা স্কুলের অচেনা ছবি, মুহূর্তের তাণ্ডবে তছনছ সবকিছু। ছাত্রীর মৃত্যু, প্রতিবাদ, বিক্ষোভ, স্কুলে ভাঙচুর। 12 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত এই ঘটনারই সাক্ষী থেকেছে ক্রাইস্টচার্চ গার্লস স্কুল। সাক্ষী থেকেছে গোটা শহর। সেই ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি দমদমের এই স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানের ছত্রে ছত্রে ধ্বংসের ছাপ। তাই সোমবারও বন্ধ ক্রাইস্টচার্চের স্কুলের গেট। গেটের সামনে পুলিশি প্রহরা। ছাত্রীদের কোলাহলে সদা ব্যস্ত স্কুলে এ যেন এক অদ্ভুত স্তব্ধতা। নিজেদের স্কুলের এই হাল মেনে নিতে পারছে না বেশিরভাগ পড়ুয়াই। একরাশ উৎকণ্ঠা, উদ্বেগ নিয়ে স্কুলের সামনেই প্রতীক্ষা। কবে খুলবে স্কুল? পড়ুয়াদের বক্তব্য, এভাবে স্কুল বন্ধ থাকায় তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। দাবি পাল্টা দাবি তো চলবেই, কিন্তু এসবের মাঝে রূঢ় বাস্তব একটাই, আর কোনোদিনও ফিরে আসবে না ঐন্দ্রিলা। কিন্তু সে ব্যথা তো সবার মনেই। এভাবে স্কুলে ভাঙচুর করে কি তার সমাধান সম্ভব? ফিরিয়ে আনা সম্ভব ঐন্দ্রিলাকে? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে উদ্বিগ্ন এই পড়ুয়াদের মুখে। বন্ধ ধর্মঘট নিয়ে ফের তার কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে ছোট, মাঝারি ও ক্ষুদ্র সম্মেলন উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে তিনি দাবি করেন তৃণমূল ক্ষমতায় আসার পরে রাজ্যে একদিনও শ্রম দিবস নষ্ট হয়নি, কারণ রাজ্যে এখন বন্ধ হয় না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, গণতান্ত্রিক আন্দোলন চলতে পারে, কিন্তু বন্ধ ধর্মঘটের মতো হিংসাত্মক রাজনীতি সরকার বরদাস্ত করবে না। রাজ্যে বেহাল আর্থিক অবস্থার জন্য এদিন ফের বিগত বামফ্রন্ট সরকারকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি বেহাল আর্থিক পরিস্থিতি সত্ত্বেও উন্নয়ন হচ্ছে, রাজ্য এগোচ্ছে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে গিয়ে হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সঙ্গে ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। ত্রাণ শিবির পরিদর্শনের পাশাপাশি তাঁরা কথা বলেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গেও। হিংসায় আহত এবং নিহতদের পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হবে। মুজফ্ফরনগরে হিংসার খবর সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয় এক সাংবাদিকের। এদিন নিহত সাংবাদিক রাজেশ বর্মার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। রাজেশের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষণা তাঁর সন্তানের পড়াশোনার খরচও দেবে সরকার। তবে এদিনের থেকে অনেকটাই ভিন্ন ছবি দেখা গিয়েছিল রবিবার। সেদিন মুজফ্ফরনগরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কালো পতাকা দেখানো হয় তাঁকে। অন্যদিকে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে হিংসা মোকাবিলায় সব রকম পদক্ষেপ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছানোর কাজও চলছে।